5 রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে পাঞ্জাব এক অন্যতম রাজ্য। গোয়া উত্তরাখণ্ডের সঙ্গে এ রাজ্যেও ভোট হবে এক দফায়। তবে সন্ত রবিদাস জয়ন্তীর কারণে পাঞ্জাবে ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। 14 ফেব্রুয়ারির বদলে 20 ফেব্রুয়ারি ভোট হবে এই রাজ্যে। এই প্রদেশের ভোট নিয়ে ভারতের সবচেয়ে বড় জনমত সমীক্ষা করেছে দেশের এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। সেই সমীক্ষা অনুযায়ী পাঞ্জাববাসীদের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে প্রথম পছন্দ চরণজিৎ সিং চান্নি এবং এরপরেই দ্বিতীয় পছন্দ হিসেবে নাম উঠে এসেছে আম আদমি পার্টির ভগবন্ত মানের। এই জনমত সমীক্ষা অনুযায়ী পাঞ্জাবের 35% মানুষ তাদের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নিকে চান। অন্যদিকে উত্তরের এই রাজ্যে 23% মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ ভগবন্ত মানকে এবং রাজ্যের 22% মানুষ চান সাদের সুখবীর সিং বাদলকে। প্রসঙ্গত, পাঞ্জাবের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো দলিত শিখ বসেছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। কৃষি আইন প্রত্যাহার, স্বর্ণ মন্দির অপবিত্রতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি সহ একাধিক রাজনৈতিক উত্থান পতন হওয়া সত্ত্বেও মাত্র 3 মাস মুখ্যমন্ত্রীর দফতর সামলানো এই কংগ্রেস নেতা অবিশ্বাস্য সমর্থন পেয়েছে পাঞ্জাববাসীর পক্ষ থেকে। জনমত সমীক্ষায় মনে করা হচ্ছে যে চরণজিৎ সিং চান্নি পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হওয়ার কারণে দলিত ভোট ব্যাংকের বড় অংশের ভোট তার পক্ষে আসবে। এরপর চলে আসা যাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুখের দ্বিতীয় পছন্দের দিকে। আম আদমি পার্টি বা আপ প্রার্থী ভগবন্ত মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন, যা গতবারের নির্বাচনের তুলনায় অরবিন্দ কেজরিওয়ালের শিবিরের জন্য আশ্চর্যজনক 10% লাভ হিসেবে দেখা যেতে পারে। 2014 সাল থেকেই সংগরুর লোকসভা কেন্দ্র থেকে জিতে আসছেন তিনি। সেই কারণে সেই লোকসভা কেন্দ্রের ধুরি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাকে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখে নাম ঘোষণা না করেই আপ লড়েছিল, তাতে বিপুল সাফল্য এসেছিল। পাঞ্জাবে প্রধান বিরোধী দলের আসনে বসেছিল আম আদমি পার্টি। আবারও তাই একই ছক কষে ময়দানে নেমেছেন আপ সুপ্রিমো। পাঞ্জাব লোক কংগ্রেস থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং মাত্র 7% সমর্থন পেয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখার জন্য। অমরিন্দরের পরেই রয়েছেন নবজোত সিং সিধু, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান রাজ্যের 5% ভোটার। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষা অনুযায়ী যদি দলভিত্তিক ঐক্যমত বিবেচনায় নেওয়া যায়, তবে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি 2022 সালে পাঞ্জাবে 12 থেকে 13টি আসন হারাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শিরোমণি আকালি দল, যারা কৃষি আইন কার্যকর হওয়ার পরে বিজেপির সঙ্গে জোট ছেড়েছে, তারা আসন্ন নির্বাচনে 9 থেকে 10টি আসনের বিশাল লাভের সাক্ষী হতে পারে। একইভাবে আম আদমি পার্টিও 2017 সালের তুলনায় বছর বেশি ক্ষমতা নিয়ে নিজেদের অবস্থানে থাকতে পারে বলে মনে করছে জনমত সমীক্ষা। তবে শেষ কথা বলবে জনতা জনার্দনে। ব্যুরো রিপোর্ট, কি খবর।